নিষিদ্ধ তুর্কি গোষ্ঠী পিকেকে তুরস্কের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা করেছে। গোষ্ঠীটির কারাবন্দী নেতা আবদুল্লাহ ওয়াসালান তাদের আন্দোলনকে অস্ত্র সমর্থন করে নিজেদের বিলুপ্ত করার আহ্বান জানানোর পরই এই ঘোষণা দেওয়া হয়। ফলে তুরস্কের সঙ্গে ৪০ বছরের সংঘাতের অবসান হচ্ছে। অনেক আফ্রিকা দেশে HIV/AIDS-এর কর্মসূচিতে মার্কিন যুক্তরাষ্ট্রের তহবিল হ্রাসের ফলে এই মহাদেশে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে। শুধুমাত্র দক্ষিণ আফ্রিকাতেই মার্কিন তহবিল বন্ধে আগামী ১০ বছরে ৫ লাখ মানুষের মৃত্যু হতে পারে। এবার ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার জন্য জেলেনস্কিকে ক্ষমা চাইতে বলেছেন শীর্ষ মার্কিন কূটনীতিক রুবিও। গতকাল শুক্রবার রুবিও এই কথা বলেন। ওভাল অফিসে আলোচনায় তর্ক বিতর্কের পর CNN-কে রুবিও বলেন, জেলেনস্কির উচিত আমাদের সময় নষ্ট করার জন্য ক্ষমা চাওয়া। ফিলিস্তিনির পবিত্র আল আকসা মসজিদে তারাবি নামাজ আদায় করছে হাজার হাজার ফিলিস্তিনি। ইসরায়েল দখলদার বাহিনীর কঠোর বিধিনিষেধ এবং কড়াকড়ি ব্যবস্থার মধ্যেও শুক্রবার সন্ধ্যায় রমজান মাসে তারাবি আদায় করেছেন তারা। ভারতের মণিপুর রাজ্যের রাস্তায় আগামী ৮ মার্চ থেকে সাধারণ মানুষ যেন বিনা বাধায় চলাচল করতে পারে, শনিবার রাজ্যের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকের পরই এই নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাইডেন প্রশাসন যে ইউক্রেনকে পুতিনের মতো বাঘের সামনে ঠেলে দিয়ে কত বড় বিপদে ফেলেছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন কমেডিয়ান জেলেনস্কি। কারণ ট্রাম্প ক্ষমতা আসার আগেই ঘোষণা দিয়েছেন তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন। ফেসবুকে সি প্রেস উইন্সে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইন্স ফ্যাক্ট টিম জানায়, আসাম সীমান্তর কাছে উলফা ক্যাম্প পুনরুজ্জীবিত করার জন্য ISI ও বাংলাদেশের কর্মকর্তারা একযোগে কাজ করছে, এই তথ্য সম্পূর্ণ অসত্য। হোয়াইট হাউসের ওভাল অফিসে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট JD ভ্যালেন্সের উত্তপ্ত বাকবিতণ্ডার পর পশ্চিমা নেতারা তড়িঘড়ি করে ইউক্রেনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ অনুযায়ী বিদেশে যাবতীয় সহায়তা ও অনুদান স্থগিত করেছে ওয়াশিংটন। ফলে জাতিসংঘকেও বিভিন্ন খাতে বাজেট কাটছাট করতে হচ্ছে এবং এর ফলে বাংলাদেশের আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের খাদ্য সহায়তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লি ও তার আশেপাশের এলাকায় যেসব বাংলাদেশি এবং রোহিঙ্গারা অবৈধভাবে বসবাস করছে তাদের শীঘ্রই নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুলিশকে এই সংক্রান্ত নির্দেশও দিয়েছেন তিনি।